আফসোস, এত আফসোস, আক্ষেপ, হ্যাঁ কি ভুল করলাম আমি। এই আক্ষেপের কারণে আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ সাহাবার জানাজায় আমরা শামিল হতে চাই। বলি না আল্লাহু আকবার। নবীজি নিজের হাতে সাহাবাকে গোসল দিলেন, জানাজা পড়লেন, দাফন করতে নিয়ে যাবেন কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাহাবাকে দাফন করতে নিয়ে যাবেন, লাশের পাশ দিয়ে নবীজি হাঁটছিলেন, সাহাবারা লাশ নিয়ে যায়, নবীজি হাঁটেন আর পা ফেলেন, টিপে 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 পা ফেলেন, মনে হচ্ছে যেন খুব ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন। হযরত ওমর ফলো করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, এত তো মানুষ নাই, আপনি এভাবে হাঁটছেন কেন, যেন মনে হচ্ছে অনেক মানুষ, ভিড়ের মধ্যে আপনি হাঁটছেন। রাসূল আপনি সুন্দর করে হাঁটেন, কি হয়েছে আপনার? আমার বন্ধুরা, নবীজি বলেন, ওই ওমর, সাহাবার তওবা আল্লাহ এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, তার জানাজায় শামিল হওয়ার জন্য আসমানের সব ফেরেশতা নেমে এসেছে, হাজার হাজার ফেরেশতা তার দাফনের, তার লাশের পাশ দিয়ে হাঁটছে। ও উমর, আমি দেখছি এত ফেরেশতা, তাদের কারণে আমি পা ফেলতে পারছি না। বলি না আল্লাহু আকবার। কি মর্যাদা বেড়েছিল, আল্লাহু আকবার। তওবা কি করলেন, এক দৃষ্টি পড়ল, কি তওবা করলেন। আমার বন্ধুরা, আমাদের নিজেদের জীবনের সাথে ফিটিং করতে হবে। যুব সমাজকে ভালো করে বলি, ফুল লাইফ পড়ে আছে, আমাদের ফুল লাইফ পড়ে আছে, তওবা করতে হবে। যা ভুল করেছি, মায়েরা বোনেরা, বেপরদা হওয়া যাবে না। এটাই আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন, ও রাসূল আপনি পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নিচে রাখে, এটাই তাদের জন্য পবিত্রতা। পবিত্রতা মানে দৃষ্টি যদি নিচে রাখে, অ্যাফিনিটি হবে না, আকর্ষণ হবে না, আকর্ষণ যদি না হয় ধর্ষণ হবে না, ইপটিজিং হবে না। কি বলেন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ নারীদেরকেও টার্গেট করেছেন পরের আয়াতে, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, একই স্টাইলে বলেছেন। দেখুন, পুরুষের ক্ষেত্রে বলেন কি, কুল্লিল মুমিনিন ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, পুরুষবাচক শব্দ ইউজ করেছেন। সেম ভাবে নারীদেরকেও কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ কোরআনে এখানে সেম শব্দ ইউজ করেছেন, পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও সেম শব্দ ইউজ করে এই কথা বুঝিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ইসলামের 22 জন মুফাসসির এই ব্যাপারে একমত। সবাই বলেছেন যে পুরুষের যেই পরিমাণ পর্দা জরুরি, নারীরও সেম পরিমাণ পর্দা জরুরি। আমরা নারীদের উপর পর্দাকে ইম্পোজ করে দেই, নিজেরা পর্দা করি না। কি বলেন ঠিক কিনা? এই বাড়িটা তোমার যখন আমারে বলল, আমার মন চাইছিল আমি ওই বাড়িটাই ঢুকি, একটু ঢুইকা দেখি, এত চমৎকার বাড়ি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঢুকলেন না, একটু ঢুকে দেখে আসতেন বাড়িটা কেমন, আমার একটু কইতেন। নবীজি বলে, ওমর আমি কেন ঢুকি নাই জানো? একটা কারণে, কারণ হ্যাঁ যাকারতানি গায়রাতুক অথবা যাকারতানি গায়রাতাক। আল্লাহু আকবার। আমার মনে পড়েছিল, নবীজি বলেন, হাদিস শরীফের ইবারত, নবীজি বলেন, ও ওমর তোমার যে ব্যক্তিত্ব জমিনে আল্লাহ দিয়েছেন, তোমার যে পার্সোনালিটি, তুমি যে সম্ভ্রান্ত, তোমার সম্ভ্রান্তের কথা আমার স্মরণ হয়ে গিয়েছিল, তোমার ব্যক্তিত্বের কথা আমার স্মরণ হয়ে গিয়েছিল, এই কারণে তোমার বাড়িতে আমি ঢুকি নাই। আমি যদি ঢুকতাম তাহলে তোমার বাড়িটা 2 নাম্বার হয়ে যেত, অর্থাৎ তুমি হইতে দ্বিতীয় ব্যক্তি। তোমার বাড়িতে তোমার আগে আমি কি করে ঢুকতে পারি? তোমার এত বড় ব্যক্তিত্ব। বলেন না আল্লাহু আকবার। দেখেন না কেমন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তারে যদি নবীজি পাঠায় কি করতে? সাহাবারে খুঁজে আনতে। তার মানে বিষয়টা খুবই সিরিয়াস, ঠিক কিনা বলেন? আমার বন্ধু হযরত সাহাবারে খুঁজতে বের হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরা মদিনা খোঁজা শেষ, অলিগলি সব কিছু খুঁজলেন। আরো কয়েকজন সাহাবীর টিম তৈরি করলেন, ঘোড়া নিলেন, পুরা মদিনায় কানায় কানায় খুঁজলেন, কিন্তু কোথাও পান না। আমার বন্ধুরা পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, সাহাবা কোথায় গায়েব হয়ে গেল? খুঁজতে 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 মদিনার একদম সীমান্তবর্তী এলাকায় চলে গেলেন। ও সীমান্তবর্তী এলাকায়
যখন গেলেন, মনে করুন দুইটা তিনটা বাজে গেল, দুপুর 2টা 3টা বাজলো, এই সময় গিয়ে পৌঁছালেন কোথায়? অথবা আরেকটু পরে 4টার দিকে সীমান্তবর্তী এলাকায় গিয়ে পৌঁছালেন। তখন এরা চেয়ে দেখেন কিছু রাখাল এদের দুম্বা ছাগল ঘাস খাওয়াইছে। ঘাস খাওয়ায়া ওই যে পাহাড়ের পাদদেশে বৈশা একটু রেস্ট নিচ্ছে। কি করছে? রেস্ট নিচ্ছে। রেস্ট নেয় না? বলেন না, রেস্ট নেয় না? রেস্ট নিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞেস করলেন, সালমান ফার্সি জিজ্ঞেস করলেন, হে তোমরা কি এমন একটা যুবক দেখছো? হ্যাঁ, এত বড় উঁচা লম্বা, 18-19-20 বছর বয়স হবে, নাম হচ্ছে সালাবা, খুব সুন্দর একটা যুবক, তোমরা কি দেখছো? সবাই কয় না, এই ধরনের যুবক আমরা দেখি নাই। আমার বন্ধুরা, একজন কৌতূহল বশত বলল, হে মুসাফির, তোমরা কি ক্রন্দনরত যুবককে খুঁজছো নাকি? ক্রন্দনরত যুবককে খুঁজছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হলেন, ক্রন্দনরত যুবক মানে একটু বলো তো বুঝি। হে পথিক, আমরা প্রতিদিন রাখালি করে আমাদের ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর পরে এই জায়গাটায় আসি, এসে একটু রেস্ট নেই, অনেকক্ষণ ঘন্টাখানেক রেস্ট নেওয়ার পরে এখান থেকে আবার হাঁটা চলি বাড়িতে চলে যায়। কিন্তু কিছুদিন হলো, গত 40 দিন যাবৎ প্রায় আমরা যখন এখানে আসি, তখন পাহাড় থেকে একটা যুবক কান্না করতে করতে নিচে নেমে চলে আসে। যুবকটা কান্না করে অঝোর ধারায় কাঁদে আর নিচে আসে, তখনও কাঁদতেই থাকে, বিড়বিড় করে কি যেন বলতে থাকে। আমরা খুব ভালো করে লক্ষ্য করে শুনলাম, যুবকটা বলতে থাকে, হ্যাঁ জানি আমার রব নবীজির কাছে আমার নেফাকের কথা, আমার অপরাধের কথা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে কিনা, এটা বলতে থাকে। আর অপরাধের কথা বলে আর কান্না করে। আমাদের কাছে এক পেয়ালা দুধ চায়, আমরা যখন দুধ দেই তখন পেয়ালাটা যে যখন হাতে নেয় তখনও কান্নাই করতে থাকে। তার চোখের পানি পরিমাণে বের হতে থাকে, একদম পেয়ালাটা ভেসে যাবে, দুধের পেয়ালার মধ্যে চোখের পানি পড়ে, কিন্তু যুবকের এদিকে কোনো খেয়াল নেই। এই যুবক কান্না করতে করতে চোখের পানি মিশ্রিত সেই দুধটা চমৎকার ফুল খেয়ে ফেলে, এরপর আবার কান্না করতে থাকে, কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে যায়। ও পথিক, তোমরা কি তাকে খুঁজছো নাকি? সাহাবীরা এবার কয়, নিঃসন্দেহে সালাবা। নিঃসন্দেহে কি? সালাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা উপরে গেলেন না, হিকমত, এখানে হিকমত আছে। ওনারা উপরে গেলেন না, ওয়াইট করলেন, ঠিক আছে বিকালে তো নামবে, আচ্ছা নামক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সাহাবীদের টিম এখানে ওয়াইট করছিলেন। বিকাল যখন হয়ে গেল, হযরত সালাবা পাহাড় থেকে আস্তে আস্তে করে নেমে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন কান্না করছে, হাওমাও করে কান্না করছে, চোখ থেকে যেন পানির পরিবর্তে এখন রক্ত বের হবে, স্বাস্থ্যটা জরাজীর্ণ হয়ে গেছে, একদম চোখের নিচে ড্রেনের মতো কালো দাগ হয়ে গেছে। এত কান্না একটা মানুষ কি করে করতে পারে? কাছে যখন আসলেন, সে পেয়ালা নিল, দুধের পেয়ালা, দুধটা খেয়ে যখন চলে যাবে, ওনারা বের হয়ে আসলেন, ও সালাবা দাঁড়াও, কোথায় যাচ্ছ? নবীজি আমাদের পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। সালাবা কয়, ও ওমর, আমাকে বলো তো, আসমানের মালিক কি আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করছে কিনা? আমি যে অপরাধ করলাম, আমি যে মুনাফিকি করেছি, এটার ব্যাপারে কি আসমানের মালিক কোনো আয়াত নাজিল করে আমার রাসূলকে জানায়া দিছে কিনা? আমার বন্ধুরা যখন এই প্রশ্ন করতে থাকে, হযরত ওমর বলেন, না না না, এই ধরনের কোনো ব্যাপার তো আমরা দেখি নাই। ও সালাবা, চলো চলো চলো, তুমি কি করেছো আমাদেরকে বলো। আমার বন্ধুরা পুরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কাহিনীটা বললেন, তার অপরাধের কথা বললেন। আমি তো দরজা দিয়ে তাকাইলাম, আমার কোনো ইচ্ছা ছিল না, এমনি তাকাইলাম, কিন্তু মহিলারে কাপড় ছাড়া আমি দেখে ফেলেছি, অনেক বড় অন্যায় করেছি। ওমর কয়, এই মেয়ে, এটা কোনো অপরাধ হলো? এটা তো মা, এটা মা, এটা তো অপরাধ না। তিনি কয়, না, নবীর দরবারের মানুষ আমি,
আমার দ্বারা তো এটা হতেই পারে না, বলি না আল্লাহু আকবার। মুমিনের দ্বারা বিন্দু পরিমাণ গুনাহ হতে পারে না, হতে পারে না। আল্লাহু আকবার। চোখের হেফাজত কি করে করতেন দেখেন না, চোখের হেফাজত। আমরা তো এগুলোর খবর নাই, ঠিক কিনা কন? হালাল হারামের খবর আছে আমাদের? কোনো খবর নাই। ইনকাম করতে গেলেও হারাম ইনকাম করি, ঠিক কিনা কন? যেমনে মন চেমনে নারীদের দেখি। আমার মা বোনের এখানে আছে, আমরাও পর্দা করি না। আমার স্বামী কি ইনকাম করলো, হারাম করলো না হালাল করলো, কোনোদিন প্রশ্ন করি না। আমরা যারা যুবকেরা আছি আমাদের বাবাদের জিজ্ঞেস করি না হারাম ইনকাম করছো নাকি, কোত্থেকে আনলা তুমি, জিজ্ঞেস করি কখনো? ও ভাই, হারাম ইনকাম করা যাবে, হারাম পথে চলা যাবে? কোনোদিন একটু চিন্তা করেছে? আচ্ছা, আমরা কাদের জন্য হারাম ইনকাম করি বলেন না? কাদের জন্য? ফ্যামিলির জন্য, ঠিক কিনা? ফ্যামিলিকে জিজ্ঞেস করে দেখবেন তো। হারাম ইনকামের কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, ব্যবসায় ভেজাল দেওয়ার কারণে, বাটপারি করার কারণে, আরেকজনের সম্পদ মেরে খাওয়ার কারণে কোনোদিন যে গুনাহ হয় এর 1% গুনাহও কি ফ্যামিলির কেউ নিবে কিনা? নিবে? নিবে? হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামায়, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কিনা বলেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামায়, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। মানুষ এত ব্যাগতিক এখন, এত ব্যাগতিক, আশ্চর্য। একটু চিন্তা করে না যে আমি কেন হারাম করব, এত অপরাধ করে। আমি বলছিলাম প্রথমে, পত্রিকাতে আসছে বাপে আর ছেলে এক মহিলার সাথে প্রেম করে, বলেন না নাউজুবিল্লাহ, এক মহিলার সাথে। মানুষগুলো আজকে আল্লাহ 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 অন্যের হক মেরে খাচ্ছে। হ্যাঁ, আজকে আমি ট্রেন দিয়ে আসছিলাম, ট্রেনের মধ্যে আশ্চর্য ঘটনা ঘটেছে। বাচ্চা একটা মেয়ে, তার কানে স্বর্ণের ফুল ছিল, স্বর্ণের ফুল। জানালা দিয়ে ওই যে টঙ্গীর এখানে জানালা দিয়ে, খুব ভিড়ের ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস, জানালা দিয়ে টান দিয়েছে এক চোরে, একদম কানের এই জায়গা ছিঁড়ে নিয়ে গেছে। চিন্তা করেন, বাচ্চাটা মারাত্মক কান্না করতেছিল, ট্রেন তো ছাড়া। এত খারাপ লাগলো আমার, রক্ত বের হচ্ছে একদম। চিন্তা করেন, মানুষ আচরণ দেখেন। এই মানুষগুলোকে জাদু করে রাখা দরকার, তো মানুষ না, ঠিক কিনা বলেন? আমাদের ক্যারেক্টার এত লেস হয়েছে, ক্যারেক্টার এত নিচে নেমেছে, আমাদেরকে এখন আর মানুষ বলা যায় না, ঠিক কিনা বলেন? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা বলেন? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালিমা কাজটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক কিনা বলেন? তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আফসোস, আফসোস, এটা ঠিক কিনা বলেন? আফসোস। আল্লাহু আকবার। ভাই, নিচে রাখতে হবে দৃষ্টি। সাহাবী কি সচেতন দেখে, এক দৃষ্টি মাফ, কান্না। হে ওমর, আমার ব্যাপারে নবীজির কাছে কিছু আয়াত নাযিল হয়েছে নাকি? না না না, চলো চলো নবীজির দরবারে। না, আমি নবীজির দরবারে যাব না। এই চেহারা কি করে দেখাবো? আমার মাধ্যমে এত বড় অপরাধ হয়ে গেল।
জোরাজোরি শুরু করে দিল। ওমর তো এক কথার মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, আগে কাজ পরে কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। ওমর কয়, এই মিয়া চলো, নয়তো জোর করে নিয়ে যাবো। হযরত সাহাবা দেখলো এখানে না যায় উপায় নাই, চলে গেলেন। ওমরের সাথে যায়, ফুল রাস্তা কান্না করে, পুরা রাস্তা কান্না করতে করতে বুক ভেসে যাচ্ছিল। আমার বন্ধুরা নবীজির দরবারে গেলেন। আমার নবী দেখলেন তওবা কাকে বলে, আল্লাহু আকবার। তার বিন্দু পরিমাণ ভুল হয় নাই, মনের অজান্তেই সে একটা গুনাহ করেছিল। আমার আল্লাহর কাছে এত আফসোস করেছে, এত আফসোস করেছে, আমার আল্লাহ তারে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বানায়া দিয়েছেন বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা নবীজি নিলেন কাছে, বুকে টেনে নিলেন। ও সাহাবা, কেন এমন করলে তুমি? ও সাহাবা, কেন এমন করলে? নবীজি হযরত সাহাবাকে তার রানের উপর শোয়াইলেন। কোথায় শোয়াইলেন? রানের উপর শোয়াইলেন। হার আদর করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন। ও সাহাবা, কান্নার দরকার নাই, কান্না বন্ধ করো, এবার থামো। আমার বন্ধুরা, হযরত সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন মনে হচ্ছে আমার চামড়ার ভিতর দিয়ে, গোশতের উপরে চামড়ার ভিতরে হাড্ডির ফাঁক দিয়ে যেন পিপিলিকার মতো কি হাঁটছে। ওগো রাসূল, মারাত্মক ব্যথা করছে, আমার যন্ত্রণা করছে। এটা বললেন। নবীজি কয়, সাহাবা, মৃত্যুর ফেরেশতা চলে এসেছে। বলিন আল্লাহু আকবার। ও সাহাবা, মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, কালিমা পড়ো। নবীজি নিজে কালিমা পড়ালেন হযরত সাহাবাকে। তওবা আমার আল্লাহ এত পছন্দ করলেন, নিষ্পাপ মাসুম বানায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাম চলে আসলো। কালিমা পড়তে পড়তে হযরত সাহাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ আকবার। হযরতে সাহাবার আফসোস, এত আফসোস, আক্ষেপ, হ্যাঁ কি ভুল করলাম আমি। এই আক্ষেপের কারণে আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ, সাহাবার জানাজায় আমরা শামিল হতে চাই। বলিন আল্লাহু আকবার। নবীজি নিজের হাতে সাহাবাকে গোসল দিলেন, জানাজা পড়লেন, দাফন করতে নিয়ে যাবেন কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাহাবাকে দাফন করতে নিয়ে যাবেন, লাশের পাশ দিয়ে নবীজি হাঁটছিলেন, সাহাবারা লাশ নিয়ে যায়। নবীজি হাঁটেন আর পা ফেলেন, টিপে 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 পা ফেলেন, মনে হচ্ছে যেন খুব ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন। হযরত ওমর ফলো করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? এত তো মানুষ নাই, আপনি এভাবে হাঁটছেন কেন? যেন মনে হচ্ছে অনেক মানুষ, ভিড়ের মধ্যে আপনি হাঁটছেন। রাসূল, আপনি সুন্দর করে হাঁটেন, কি হয়েছে আপনার? আমার বন্ধুরা, নবীজি বলেন, ওই ওমর, সাহাবার তওবা আল্লাহ এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, তার জানাজায় শামিল হওয়ার জন্য আসমানের সব ফেরেশতা নেমে এসেছে, হাজার হাজার ফেরেশতা তার দাফনের, তার লাশের পাশ দিয়ে হাঁটছে। ও উমর, আমি দেখছি এত ফেরেশতা, তাদের কারণে আমি পা ফেলতে পারছি না। বলি না আল্লাহু আকবার। কি মর্যাদা বেড়েছিল, আল্লাহু আকবার। তওবা কি করলেন, এক দৃষ্টি পড়ল, কি তওবা করলেন। আমার বন্ধুরা, আমাদের নিজেদের জীবনের সাথে ফিটিং করতে হবে। যুব সমাজকে ভালো করে বলি, ফুল লাইফ পড়ে আছে, আমাদের ফুল লাইফ পড়ে আছে, তওবা করতে হবে। যা ভুল করেছি, মায়েরা বোনেরা, বেপরদা হওয়া যাবে না। এটাই আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন। ও রাসূল, আপনি পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নিচে রাখে, এটাই তাদের জন্য পবিত্রতা। পবিত্রতা মানে দৃষ্টি যদি নিচে রাখে, অ্যাফিনিটি হবে না, আকর্ষণ হবে না। আকর্ষণ যদি না হয়, ধর্ষণ হবে না, ইপটিজিং হবে না। কি বলেন, ঠিক কিনা? এরপর আমার আল্লাহ নারীদেরকেও টার্গেট করেছেন পরের আয়াতে, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। একই স্টাইলে বলেছেন। দেখুন, পুরুষের ক্ষেত্রে বলেন কি, কুল্লিল মুমিনিন ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। পুরুষবাচক শব্দ ইউজ করেছেন। সেম ভাবে নারীদেরকেও
কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ কোরআনে এখানে সেম শব্দ ইউজ করেছেন পুরুষের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রেও সেম শব্দ ইউজ করে এই কথা বুঝিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ইসলামের 22 জন মুফাসসির এই ব্যাপারে একমত। সবাই বলেছেন যে পুরুষের যেই পরিমাণ পর্দা জরুরি, নারীরও সেম পরিমাণ পর্দা জরুরি। আমরা নারীদের উপর পর্দাকে ইম্পোজ করে দেই, নিজেরা পর্দা করি না। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, রাত অনেক হয়ে গেছে, 12টা 3 বাজে। খুব মারাত্মক ঠান্ডা, আমার গলাটা ভাঙা। প্রতিদিন মাহফিল করতে করতে একদম গলা ভাঙা। আজকে আল্লাহর বিশেষ রহমত, আপনাদের সাথে দেখা হয়ে যাবে, কল্পনাও ছিল না। আজকে আমার মাহফিল নাই, এছাড়া প্রতিদিনই মাহফিল আছে। কালকে থেকে আছে, আগের দিনও ছিল। আজকে শুধু একটা হামনাতের কনসার্ট, ওই কিশোরগঞ্জে হামনাতের কনসার্ট। বলিন আল্লাহু আকবার। এই হামনাতের কনসার্টের কারণে ঢাকা থেকে আসলাম। আর আমার দোস্ত শাহ আলম সাহেব ফোন দিলেন যে আমাদের দরকার, আপনাকে দরকার, একটু আসতে হবে। আসলে উপরওয়ালার ইচ্ছা, ঠিক কিনা বলে? উপরওয়ালার ইচ্ছা। এখানে একটা চমৎকার বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, দেখুন না। আমরা কিতাবে পড়ছি আর রিজকু মাকসুমুন, রিজিক ডাক বন্টিত। রিজিক কি? বন্টিত। ইয়াতলুবুল আবদা, ইয়াতলুবুল আবদা, বান্দাকে রিজিক খুঁজতে থাকে। কি আবার তুলছি আমি, সরাসরি অনুবাদ করছি কিন্তু আজকে ফুল ওয়াজে, যেন আপনারা সহজে বুঝেন। হ্যাঁ, আর রিজকু মাকসুম, রিজিক হচ্ছে বন্টিত। বন্টিত মানে কি? ভাগ ভাগ করা, হ্যাঁ, বন্টন করা। ইয়াতলুবুল আবদা, বান্দাকে খুঁজতে থাকে। কেডা? রিজিকে। আকসার, বেশি। আকসার হলো সুপারলেটিভ ডিগ্রি, ইংলিশ এটাকে বলে সব থেকে বেশি বোঝানোর জন্য আসে সুপারলেটিভ ডিগ্রি। আরবিতে ইসমে তাফজিল, আকসার, সব থেকে বেশি। মিম্মা ইয়াতলুবুহুল আবদু, রিজিক না, বান্দা যতটুকু না খুঁজে রিজিককে, তার থেকে বেশি রিজিক বান্দাকে খুঁজতে থাকে। বলুন না আল্লাহু আকবার। সুতরাং রিজিক নিয়ে টেনশন আছে? রিজিকের জন্য হারাম ইনকাম করতে হবে? রিজিকের জন্য অবৈধ পথে যেতে হবে? নো। আমাকে বানানোর, পৃথিবীতে পাঠানোর 40,000 বছর আগে আল্লাহ পাক পৃথিবীতে কিভাবে চলবে, কে কবে পৃথিবীতে আসবে, কে কোন নবীর উম্মত হবে, কে কতদিন জীবিত থাকবে, কার নাম কি, তার বাপের নাম কি, 14 গোষ্ঠীর বাজেট সব 40,000 বছর আগে করে রেখেছেন। এরপর আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। বলিন আল্লাহু আকবার। সুতরাং হারাম ইনকাম করার দরকার নেই, হারাম পথে চলার দরকার নেই। ও ভাই, আল্লাহ পাক সবাইকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। একটা গজল গাইতে বলা হয়েছে, কিন্তু আমার যে অবস্থা, গলার অবস্থা তো বুঝতেছেন, আসলে কিন্তু এমন না, খুব অবস্থা খারাপ। প্রতিদিন কথা বললে যা হয় আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বসলে বলবো, নাহলে বলবো না, কষ্ট করে বসেন, শেষ করে তারপর মোনাজাত হবে, চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক যেন এইভাবে আবার জান্নাতে সবাইকে সাক্ষাৎ করায় দেন। বলি না আমিন। আল্লাহ চাইলে সম্ভব না? আমরা যারা এখানে আছি সবাই একসাথে জান্নাতে যেতে পারবো না? বলেন, আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ কবুল করে নে। খোলা আসমানের নিচে আছে আমরা। বলুন না আমিন। আরো জোরে বলি আমিন। আপনার বরকতে আমাকে নিক, আমার বরকতে আপনাকে নিক। নবীজি বলেছেন, তোমার জন্য আমি পবিত্র, আমার জন্য তুমি পবিত্র। অর্থাৎ একজন আরেকজনের কাছে দোয়া চাওয়ার ফজিলতে কথা বলা হয়েছে। একজন আরেকজনের কাছে বেশি বেশি দোয়া চাওয়া, কারণ ওই লোক তার মুখ দিয়ে কোনো গুনাহ করে নাই, আর সে তার মুখ দিয়ে গুনাহ করে নাই। তার মানে আমার মুখ আপনার জন্য একদম পবিত্র, ঠিক কিনা বলেন? আমি কি আপনার মুখ দিয়ে গুনাহ করেছি? আপনার আমলনামা দিয়ে কখনো গুনাহ করেছি? না। আপনার আমলনামা আপনার কাছে, আমার আমলনামা আমার কাছে। এই কারণে তাফসীরের কিতাবে আছে, একজন আরেকজনের জন্য বেশি বেশি দোয়া চাওয়া, তাইলে এই দোয়া কবুল হয়। নিজের থেকে, নিজের দোয়া থেকে আরেকজন যদি আমার নামে দোয়া করে, নাম ধরে, এটা বেশি কবুল হয়। বলিন আল্লাহু আকবার। এই কারণে সবাই দোয়া করবেন আমার জন্য, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে একসাথে জান্নাত দান করুন। বলে আমিন।